হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু বদমাশ পাওয়ার্ড বাই উটু একাডেমিয়া। আমি তোমাদের পাঠক স্যার। আজকে আমরা চলে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ডিসকাস করব বলে। আগামী কয়েকদিনের মধ্যেই তোমরা একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছো যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ। দেখো আমরা একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছি। সবার মধ্যে সেই উৎকণ্ঠা রয়েছে যে আমরা ইন্টারভিউয়ের কি গেট পেরোবো কি করে? তাই নিয়ে কিন্তু আমরা অনেক রকমের প্রিপারেশন নিচ্ছি, ডেমো ক্লাস করছি, সবকিছু করছি। অনেক রকম কনফিউশন, অনেক রকমের প্রবলেম, কত কি মাথায় আসছে। কারণ এতদিনের যে অপেক্ষা সেটার অবসান হতে চলেছে। তাই তো? তো আজকে আমরা একটু দেখে নেব যে প্রাইমারি ইন্টারভিউ এর ডেমনস্ট্রেশন ক্লাসে ইংলিশ বিষয়ে আমরা যদি ডেমনস্ট্রেট করতে চাই ক্লাস, তাহলে মোটামুটি কি ধরনের কথাবার্তা বলতে হবে এবং কি ধরনের টপিক যদি আমরা নিই সেখানে আমাদের সুবিধা হবে। সেটা যদি দেখি, সেখান থেকে আমরা যদি নিজেদের অবস্থানটা বুঝে নিয়ে কাজটা করতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু সেই গেটটি বা প্রবেশদ্বার কিন্তু আমরা পেরিয়ে যেতে পারি। তো এখানে আমাদের মেন জায়গা যেটা আছে, সেটা হচ্ছে কি ইংলিশে একটা ভীতি কাজ করে সবার মধ্যে, তাই না? কারণ প্রাইমারি সেকশন হোক আর যেকোনো সেকশনই হোক, ইংলিশ মানেই কি একটা মনে হয় ভেতর থেকে কি প্রবলেম, কি হবে, কি না হবে, এরকম একটা ভয় কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি আ প্রাইমারি সেকশনে ক্লাস 1, 2, 3 বা 4 সেখানে আমরা যখন ইংলিশ পড়াতে যাই, তখন বেশ কয়েকটা জায়গায় আমাদের যদি একটু নজর রাখা যায়, তাহলে খুব সহজেই কিন্তু এই ডেমনস্ট্রেশন ক্লাসটা উতরে দেওয়া যায়। মনে রাখতে হবে সবাইকে যে টোটাল ৮ থেকে ৯ মিনিট যদি টোটাল ইন্টারভিউ প্রসেস হয়, তার মধ্যে ডেমনস্ট্রেশনের জন্য থাকবে কিন্তু ৩ থেকে ৪ মিনিট। তাহলে তোমার যা কিছু বলার, যা কিছু করার ক্লাসে ওই ৩ থেকে ৪ মিনিটের এই অল্প সময়ের মধ্যেই করে দেখাতে হবে। সেটা যদি করে দেখাতে হয়, তাহলে আমরা কি করব? এই নিয়ে আশা করি তোমাদের মধ্যে প্রচুর টেনশন কাজ করছে, তাই না? তো টেনশনের কিছু নেই। আমরা আ বদমাশ নিয়ে চলে এসেছি সবার সামনে, তোমাদের সামনে অলরেডি। তো চ্যানেল যদি আমাদের সাবস্ক্রিপশন করো, তাহলে একটা, একটা করে দেখো আমাদের এরকম ক্লাস তোমরা দেখতেই পাবে এবং মনের ভেতরে যে শঙ্কাটুকু ছিল সেটা দূর করে ফাইনাল ডে যেটাকে আমরা ডি-ডে বলি, সেই দিন গিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউ ফেস করতে পারো। চলো আজকে আমরা দেখে নেব যে প্রাইমারি সেকশনে আমরা আজকে দেখব ক্লাস 3 সেকশনে ইংলিশের কোনো একটা টপিক। সেই টপিকটা কি সেটা আমরা দেখব এখন। আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে যেটা বলে নিই, আমাদের কিছু বেসিক জায়গা আছে যেটা আমাদের ওখানে মেইনটেইন করতে হয়। যেমন তোমরা জানো সবাই যে যখনই আমরা ডেমনস্ট্রেশন ক্লাস স্টার্ট করি তখন ডেট আর কোন ক্লাস, সাবজেক্ট নেম, টুডেস লেসন এগুলো আমরা লিখবো কি লিখবো না বোর্ডে, এই নিয়ে কিন্তু একটা বিরাট কথাবার্তা বা কনফিউশন তৈরি হয়ে আছে। তো ব্যাপারটা যেটা হচ্ছে আমরা বেসিক কিছু জিনিস অবশ্যই লিখবো। সেটা হচ্ছে কি ডেট। দেখো ডেটটা কিন্তু এখানে মেনশন করা নেই। কারণ যে ডেটে হবে সেই ডেট অনুযায়ী তোমাকে ডেটটা লিখতে হচ্ছে। আর obviously সাবজেক্ট আমি আগেই বলেছি ইংলিশ এবং টুডেস লেসনটাও আমি এখানে আ লিখে রেখেছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না টুডেস লেসন কি হবে সেটা আমরা ধীরে, ধীরে প্রকাশ করব। এবার যেটা হচ্ছে ক্লাস 3 যেটা আমি আগেও বলেছি যে ক্লাস 3 এর ডেমনস্ট্রেশন আমরা করছি। রাইট? তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা যে এখানে যেগুলো লিখে রেখেছি এটা কিন্তু তোমাদের বোর্ডে ওখানে নিজেকেই করতে হবে। যেটা অলরেডি যেহেতু আমাদের ডিজিটাল বোর্ড সেখানে আমরা অলরেডি লিখে রেখেছি। কিন্তু অরিজিনালি তোমাদের কাছে যখন হোয়াইট বোর্ড আর মার্কার আসবে সেখানে নিজেদেরকেই কিন্তু এই কটা কলাম কিন্তু করে নিতে হবে। তো বাদবাকি অনেক কিছুই দেখো আমরা দেখছি, আমরা শুনছি, অনেক সোর্স থেকে আমরা অনেক রকমের জ্ঞান আহরণ করছি। কিন্তু সবকটা জিনিস কি আদৌ লাগে? সেই জায়গাটাকে সজাগ থেকে সঠিকভাবে পথ চলবো কি করে সেটা জানার জন্যই কিন্তু আজকের আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস। তো চলো শুরু করা যাক। আজকে আমরা কি ডেমনস্ট্রেশন এ নিয়ে এসছি বা কি করব সেটা কিন্তু ধীরে, ধীরে প্রকাশ্য। তো এখানে একটা বিরাট প্রশ্ন থাকে যে স্যার এরকম প্রশ্ন অনেক আসে যে টুডেস লেসন যেটা লেখা থাকে সেই লেসনটা কি আমরা ১ম এই ডিক্লেয়ার করব? নাকি আমরা ক্লাস চলাকালীন বা ক্লাসের পরে বা ক্লাসের মাঝে কখন ডিক্লেয়ার করব? এই নিয়ে একটা কনফিউশন থেকে থাকে। তো এই বিষয়ে আমরা আগে একটু কথা সেরে নিই। ব্যাপারটা হচ্ছে এই টুডেস লেসন আমরা যখন ক্লাস 3 যে ক্লাসটা দেখছি বা ক্লাস 2 বা ক্লাস 1 বা ক্লাস 4 অ্যাকচুয়ালি এরা কিন্তু সবাই বাচ্চা, শিশু। তো এদেরকে পড়াতে গেলে আমরা নরমালি যেভাবে পড়াই, সেই জায়গা থেকে তো পড়াতে পারি না, তাই না? তো আমরা বেসিক্যালি ইন্ডাকটিভ মেথড ইউজ করি পড়ানোর চেষ্টা করব।
এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে কিন্তু আমাদের এক্সাম্পল থেকে আপ টু থিওরি এরকম জায়গায় আমরা কিন্তু মুভ করব। আমরা কিন্তু শুধু থিওরি পার্ট দিয়ে এখানে কিন্তু বোঝানোর চেষ্টা কোনোভাবেই করব না। কারণ বাচ্চাদের মননে কিভাবে একটা ছোট্ট টপিক ফুটিয়ে তুলতে হয় সেটা কিন্তু সবসময় থিওরি দিয়ে আমরা করে উঠতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবভিয়াসলি আমাদের একদম তাদের জীবন থেকে তাদের ন্যাচারাল যে মুভমেন্ট, তার ন্যাচারাল যে বিভিন্ন রকমের অভ্যাস বা তাদের যে রোজকার যে কার্য বা কাজ, সেখান থেকেই আমরা যদি উদাহরণগুলো বা এক্সাম্পলস গুলো তুলতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই বাচ্চাদের কি মনের কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারি। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সবাইকে। কারণ আমরা যখন ডেমনস্ট্রেশন ক্লাস দেব, সেই জায়গাটা দাঁড়িয়ে সেখানে কিন্তু আমাদের সামনে যারা থাকবেন, তারা যারা ইন্টারভিউয়ার, তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ মানুষ। কিন্তু তাদেরকে আমরা যদি ভেবে নিই যে তারা ইন্টারভিউয়ার, তাহলে কিন্তু তুমি ক্লাসটা করতে পারবে না। অবভিয়াসলি তাদেরকে তোমার নিজের ক্লাসের স্টুডেন্ট হিসেবেই ধরে নিতে হবে। কিন্তু এটার জন্য আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে, দেখবে অনেকেই বলে যে, "আমি কি আপনাদের আ নিজের স্টুডেন্ট হিসেবে ধরে নিতে পারি? এই ক্লাসটাকে কি একটা আদর্শ ক্লাসরুম হিসেবে ধরে নিতে পারি?" আমার মনে হয় না এত কিছু বলার দরকার আছে। কারণ তোমাকে যে সময়টুকু দেবে ডেমনস্ট্রেশনের, সেখানে কিন্তু এই টাইমটা কাউন্ট হয়ে যাবে। এইটুকু বলতেই যে কয়েক সেকেন্ড আমাদের সময় নষ্ট হয় না? যে আপনাদেরকে আমি নিজের স্টুডেন্ট ধরে নেবো, নাকি পুরো এই রুমটাকে ক্লাসরুম হিসেবে ধরে নেবো? এইগুলো বলার কোনো মানে নেই। কেন? অলরেডি ওনারা তোমাকে অ্যালাউ করছেন যে, "প্লিজ গিভ ইউর ডেমনস্ট্রেশন।" তাহলে সেখানে অলরেডি আমরা ডেমনস্ট্রেশন দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা অলরেডি ওনারা বলেই দিয়েছেন যে, "গো ফর ইউর ডেমনস্ট্রেশন।" তো সেখানে আলাদা করে আমরা যদি এইটা আবার পারমিশন নিয়ে চেষ্টা করার মানে এরকম কথা বলি, তাহলে ব্যাপারটা কি হয়ে যায়? সুপারফ্লুয়াস হয়ে যায় বা একটু বেশি, বেশি হয়ে যায়। তো আমার মনে হয় ন্যাচারালি যতটা সম্ভব নিজের মতো করে নিজের যে আ শিক্ষকতার যে সত্তা, সেই সত্তাটাকে বজায় রেখে এই ক্লাসটা নিলে আমার মনে হয় অনেক বেশি স্কোর তোমরা করতে পারো। তো দেখা যাক আমরা আজকে কি টপিক নিয়ে ডিসকাস করব। সো অবভিয়াসলি আমি যখন এই মোডে আসবো, আমি কিন্তু এখানে কি একটা ক্লাসরুম হিসেবে দেখে নিজেকে সেইভাবেই প্রেজেন্ট করব, যেটা তোমরা কিন্তু আ ওখানে গিয়ে অ্যাকচুয়ালি করবে। যেদিন তোমাদের ইন্টারভিউ ডেট থাকছে। ঠিক আছে? চলো দেখা যাক। কেমন আছো? সবাই ভালো আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আ আমরা একটা নতুন দিনে চলে এসেছি। আবার নতুন করে সবকিছু শিখবো বলে। তোমাদের মনে আছে এর আগের ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম না বলো? আমরা পড়ছিলাম নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, নাউন দেখতে কেমন হয়, প্রোনাউন দেখতে কেমন হয়, কি মনে আছে তোমাদের? আশা করি সবার মনে আছে। রোহিত, মনে আছে নাউন কে কেমন দেখতে হয়, নাউন কিভাবে ইউজ হয়, নাউন কোথায় ইউজ হয় আমরা সব পড়েছিলাম, তাই না? এর আগের ক্লাসে? একদম। বলো তো আমরা যদি একেকটা নাউনকে জিজ্ঞেস করি, "আচ্ছা লিপিকা তুমি বলো, যেকোনো একটা নাউনের বলো, নাউন বলো।" ঠিক। যেমন ধরো তুমি কি বলছো? ম্যাংগো, ঠিক। ম্যাংগো বললাম। আচ্ছা রোহিত তুমি আরেকটা বলো। কি বললে? বুক। বেশ লিখলাম। আচ্ছা রাজ তুমি কি বলছো বলো? আচ্ছা চলো আমরা একটা লিখি বার্ড। তাই তো? আচ্ছা। আচ্ছা এবার ওই যে একদম কোণে বসে আছো, রাহুল তুমি বলো একটা নাউনের নাম। obviously আমরা যদি বলো, কি বলছো? পেন, ভেরি গুড। চলো পেন। তো এগুলো আমরা শিখেছি, তাই না? এগুলোকে সব নাউন বলে। কেন? নিশ্চয়ই মনে আছে সবার? যে আমরা এই ম্যাংগো, এই যে বার্ড, এই যে বুক বা এই যে পেন, এগুলো দিয়ে আমরা কি নাম বোঝাই, তাই না? তাহলে নাম বোঝালে সেটাকে আমরা নাউন বলে থাকি। কিন্তু একবার বলো তো তোমার হাতে যে পেনটা আছে, সেই পেনটার কালারটা কি? রেড, ইয়েস। তুমি কি বললে? রেড পেন, লাল কালারের পেন। ভালো। আচ্ছা, পাখি কেমন দেখতে হয় বলো তো? খুব সুন্দর না? তাহলে আমরা লিখতে পারি না? নাইস বার্ড। ভেরি গুড। সুন্দর, তাই না? নাইস বা বিউটিফুল। আচ্ছা, ম্যাংগো মানে আম কেমন খেতে হয়? মিষ্টি হয় বা টকও হতে পারে। তো আমরা লিখলাম সুইট। ভেরি গুড। আবার ধরো বই, বইটা কেমন? তুমি বললে, "বইটা কিন্তু খুব ভালো স্যার, গুড বুক। আমার ভালো লেগেছে পড়তে, গুড বুক।" একদম ঠিক বলছো যে বই ভালো, আমটা খেতে মিষ্টি, পাখি খুব সুন্দর দেখতে, আমার হাতে পেনটি আছে লাল। দেখো এই সমস্ত শব্দগুলোকে আমরা কিছু শব্দ এড করলাম, ব্যাস এগুলো দিয়ে আমরা কি করছি? এগুলোকে বর্ণনা করার চেষ্টা করছি, তাই তো? তোমাকে যখন বলছি, "কি পাখি?" তুমি বললে, "ওই সুন্দর পাখিটা।" তোমাকে যখন বলছি, "আচ্ছা পেনটা কি কালারের?" তুমি এক্ষুনি বললে, "লাল পেন।" তাই তো?
আবার যখন বললে আমটা কেমন খেতে, তুমি বললে মিষ্টি। বা বইটা কেমন, পড়ে কেমন লাগলো, ভালো লেগেছে, গুড বুক। তো আজকে তো মিড ডে মিলের খাবারও খেয়েছো, কেমন ছিল খাবারটা? স্যার টেস্টি ছিল, ঠিক একদম টেস্টি ছিল, তাই না? দেখো টেস্টি, কি টেস্টি? টেস্টি খাবারের ইংলিশ কি মনে আছে? একদম ঠিক বলছো, ফুড। ঠিক, ফুড। তাহলে টেস্টি ফুড। দেখো আবার একটা লিখলাম, এই যে ফুড মানে খাবার, খাবারটা কেমন? টেস্টি। তো আমরা দেখো সমস্ত নাউনগুলোকে বর্ণনা করার জন্য, এই বর্ণনা করাকে ইংলিশে কি বলে জানো? ডেসক্রাইব করা। কি বলে? ডেসক্রাইব করা। তাহলে এই যে ডেসক্রাইব করার জন্য বা বর্ণনা করার জন্য আমরা কিছু শব্দ ইউজ করলাম না? দেখো নাইস, দেখো রেড, দেখো সুইট, দেখো গুড, দেখো টেস্টি। এই শব্দগুলোকে আমরা একটা বিশেষ নাম দিয়ে থাকি। তোমরা বাংলা তো আশা করি পড়ে ফেলেছো, তাই না? বিশেষণ পড়েছিলে না? তো এইটাকেই ইংলিশে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে আজকে আমরা কি নিয়ে ক্লাস করছি? অ্যাডজেক্টিভ নিয়ে, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভ কখন ইউজ করব? বলো কখন করি না? আমরা সব জায়গায় ইউজ করি, তাই না? রোজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত কি করি, কত কি খাই, কত রকমভাবে আমরা কাজকর্ম করি। সেই সব জায়গায় দেখো কোনো নাউনকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই বা নাউনের বর্ণনা দিতে চাই, তখনই আমরা কি ইউজ করি? অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পেরেছো? তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু কাজ কি? একটা নাউনকে কি করে? ডেসক্রাইব করে। একটা নাউনকে কি? বর্ণনা করে। নাউনটা কেমন, নাউনটা কেমন দেখতে, কেমন খেতে, সমস্ত কিছু। দেখো কোনো কিছুকেই যখন আমরা বলি না, কেমন দেখতে, কিরকম খেতে, এরকম দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পেয়ে যাই, দেখবে একটা কি আসবে? অ্যাডজেক্টিভ আসবে। একদম ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? তাহলে অ্যাডজেক্টিভ যখনই আমরা পড়বো, সেখানে আমাদের কি করতে হবে? চারপাশটা একটু তাকাবো। আমার চারপাশে কি হচ্ছে? আমার আশেপাশে কি আছে? আমি কি করছি? দেখো সমস্ত কিছুকেই যদি তার ডেসক্রিপশন বা তার গুণগুলো আমরা বলতে চাই, ভালো, মন্দ নাকি অন্য কিছু, সেইখানেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। তাহলে বুঝতে পারলে? তাহলে অ্যাডজেক্টিভের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের জীবনে, তাই না? আমরা যা করি, যা খাই, যা পড়ি, সেখানে সবকিছু ডেসক্রিপশনে কিন্তু অ্যাডজেক্টিভ আসে। তাহলে আজকে আমরা কি পড়লাম? অ্যাডজেক্টিভ। কি দেখলাম? যে অ্যাডজেক্টিভ কিন্তু সবাইকে ডেসক্রাইব করে, সবাইকে বর্ণনা করে। আশা করি বুঝতে পেরেছো? তো এইরকমই আরো অনেক কিছু অ্যাডজেক্টিভের ব্যাপারে শিখবো আমরা পরের ক্লাসে। আচ্ছা, এইটা ছিল আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস। আমরা কত মিনিটে শেষ করেছি? হার্ডলি ৩ থেকে ৩.৫ মিনিট। তোমরা বুঝতে পেরেছো? দেখো আমি এগুলো মুছে দিচ্ছি। অবভিয়াসলি আমি এখন আর ডেমনস্ট্রেশন ক্লাসে নেই। আমি আবার আমার পুরোনো মোডে ফেরত এসেছি, তাই না? দেখো, তো এগুলো আমরা মুছে দিলাম। কিন্তু তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন থাকে যে, "এই তো আমি ডেমনস্ট্রেশন দিলাম স্যার। কিন্তু ডেমনস্ট্রেশন দেওয়ার পরও আমরা কতটা কোয়েশ্চেন এখান থেকে পাবো? কি কোয়েশ্চেন হবে এখান থেকে? সেই নিয়েও তো টেনশন আছে তোমাদের, তাই না? সো সেই টেনশনটা দূর করারও ব্যবস্থা আমাদের নিশ্চয়ই করতে হবে। তার জন্য কি করতে হবে? বদমাসকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ বদমাস সবসময় বদমাইশি করে না, ভালো কাজেও লাগে। তো সেই ভালো কাজটা যদি হয়, তাহলে ক্ষতি কি, তাই না? চলো আমরা একটু জেনে নিই, এই যে ক্লাসটা আমরা করলাম, এখান থেকে কয়েকটা প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন হতে পারে? তো অবভিয়াসলি প্রশ্ন যখন করবে, যারা তোমার উল্টো দিকে বসে থাকবে, তারা কিন্তু তোমার স্টুডেন্ট নয় অ্যাকচুয়ালি। ইন্টারভিউয়ার, তারা কিন্তু এবার তোমার নলেজ বা তোমার এই বিষয়ে কতটুকু জ্ঞান আছে সেটা কিন্তু কি জাজ করার চেষ্টা করবে। তাহলে সেই জায়গাটা আমরা কি করব? যেমন তোমাকে জিজ্ঞেস করতেই পারে, "আচ্ছা আপনি তো বললেন অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে।" তা ডেসক্রাইব করা মানে কি শুধু বর্ণনা করা আর কিছু নেই? এটা কিন্তু তোমাকে স্টুডেন্ট হিসেবে নয়, একজন টিচার হিসেবে জিজ্ঞেস করবে, রাইট? তাহলে আমরা তখন কি বলবো? অবভিয়াসলি অ্যাডজেক্টিভ শুধু ডেসক্রাইব করে মানে কি? অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ এর অনেকগুলো কি ভাগ আছে। যে ভাগটা ক্লাস 3 র বাচ্চাকে তো আমরা ওরকমভাবে পড়াই না? তো সেটা আরেকটু পরের ক্লাসে গিয়ে আমরা দেখি। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে যে টাইপ কি আছে? তখন কিন্তু বলতে হতে পারে, রাইট? তাহলে অ্যাডজেক্টিভ এর টাইপ গুলো কিন্তু আমাকে জেনে নিতে হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখবো, তোমাকে একটা সেন্টেন্স দিতে পারে। তোমাকে যদি বলে, আচ্ছা রাইট ডাউন আ সেন্টেন্স। ধরো আমরা লিখলাম, "হি ইজ আ গুড বয়।" এটা তোমাকে দিয়ে বলল, "আচ্ছা বলুন তো অ্যাডজেক্টিভ কোনটা?" তো অবভিয়াসলি জানো, অ্যাডজেক্টিভ কিন্তু গুড, আমরা জানি।
তোমাকে এবার প্রশ্ন করতে পারে, এই যে অ্যাডজেক্টিভ আমরা লিখেছি, এটা কাকে ডেসক্রাইব করছে? অবভিয়াসলি বয়কে ডেসক্রাইব করছে। একদম ঠিক কথা। কিন্তু যদি জিজ্ঞেস করে, "স্যার এই অ্যাডজেক্টিভটা বলুন তো, মানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ না অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ?" এই বিষয়টায় অনেকেই নজর দেয় না। এটা কিন্তু তুমি টিচার হিসেবে তোমার নলেজ চেক করার জন্য তোমাকে কোয়েশ্চেনটা করতে পারে, অ্যাজ এ স্টুডেন্ট নয়। তাহলে অ্যাট্রিবিউটিভ আর ডেসক্রিপটিভ এই যে সরি আমাদের প্রেডিকেটিভ, এই জায়গাটা কিন্তু আমাদের দেখে যেতে হবে। কেন? নোট করবে তোমরা যে অ্যাডজেক্টিভের ২ রকম টাইপ। অ্যাডজেক্টিভ কোথায় বসবে, কিভাবে বসবে নাউনের পাশে, তার জন্য ২ রকম টাইপ আছে, এটা কিন্তু জেনে যাবে। কেন? খুব সহজ। দেখো, এখানে গুড শব্দটা সরাসরি বয়ের পাশে বসে কি তাকে কোয়ালিফাই করছে বা অ্যাট্রিবিউট করছে। এইজন্য এই গুডটাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ। এটা শিখে রাখো। তোমাদের কোয়েশ্চেন আনসার হতে পারে। জিজ্ঞেস করতেই পারে। আবার যদি বলে, "দ্য বয়", দেখো "দ্য বয় ইজ গুড"। এটা যদি বলে, দেখো গুড এখানেও অ্যাডজেক্টিভ, রাইট? আমরা জানি। কিন্তু লক্ষ্য করো ছোটবেলা থেকে পড়ে আসছো না? দ্য বয় ইজ গুড ২ টো পার্ট। একটাকে বলে সাবজেক্ট পার্ট, একটাকে বলে প্রেডিকেট পার্ট, আমরা জানি। তাহলে অ্যাডজেক্টিভের পজিশনটা কোন পার্টে? প্রেডিকেটের পার্টে। আর নাউনের পজিশনটা কোথায়? সাবজেক্টের পার্টে। তো এরকম যখন ইউজ থাকবে যেখানে অ্যাডজেক্টিভ প্রেডিকেটের পার্টে, সাবজেক্ট নাউনের পার্টে, সেই জায়গাটায় আমরা কি বলি? এটাকে বলি প্রেডিকেটিভ। এটা কিন্তু অনেকে নজর দেয় না, বলে দিলাম। কেন? এটা একদম বেসিক থেকে কোয়েশ্চেন। পরবর্তী ক্লাসে মানে আমরা যখন দেখি একটু উঁচু ক্লাসে গিয়ে, সেখানেও অনেকেই কিন্তু এটা নজর দেয় না। যেহেতু প্রাইমারি সেক্টরে পড়াতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে একদম বেসিক জায়গা থেকে এই কোয়েশ্চেন দুটো করতে পারে, যেটা কোথাও কেউ কিন্তু বলছে না। এই কোয়েশ্চেনটা বাকি অ্যাডজেক্টিভ থেকে বেসিক প্রশ্ন, যেহেতু প্রাইমারি লেসন, সো সেখানে তোমার আসতেই পারে। সেই নিয়ে আশা করি কোনো ভয় থাকার কথা না। যাক, আজকে তাহলে আমরা দেখে নিলাম যে অ্যাডজেক্টিভ রিলেটেড আর কি প্রশ্ন আসতে পারে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি ক্লাস করাতে আমরা কি করব। তো আজকে এইটুকুই। তো এরকমই ইন্টারেস্টিং কিছু ক্লাস জানতে গেলে বা ইন্টারেস্টিং ক্লাস কিছু করতে গেলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বদমাশ, এবং এরকমভাবেই পাশে থাকো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।